বাইরে প্রচুর বৃষ্টি, কিন্তু আমার যে প্রচুর জিলাপি খেতে ইচ্ছে করছে। এখন কি করা যায়? তো আমি অনেক ছোট ছিলাম তখন, টিভিতে দেখতাম কিভাবে জিলাপি বানায়। সবসময় ভাবতাম জিলাপি বানানোটা অনেক কঠিন, সেই জন্য আর কখনো বানানো হয় নাই। তো আজকে যেহেতু খেতে ইচ্ছে করছে, আর আমার সাথে জেনিফার কৃতিও খাবে বলে বায়না করছিল। যেহেতু নিজের খেতে মন চাচ্ছে আর ওরাও খেতে চাইছিল, তো তাড়াহুড়া করে সব জিনিসপত্র নিয়ে বসলাম জিলাপি বানাতে। আমার প্রত্যেকটা জিলাপি এত সুন্দর হয়েছিল যে কোনোটা ফেলে দেওয়ার মতো না, আর কোনোটা জিলাপির প্যাচ পারফেক্ট হয় না বলাই যাবে না। প্রত্যেকটা জিলাপির প্যাচ ছিল একদম পারফেক্ট। হয়তো বা দোকানিদের মতো হয়নি, তবে অতটা খারাপও কিন্তু হয়নি। ওরা এতটা খুশি হয়েছিল জিলাপি খেয়ে যে বলার ভাষা রাখে না। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চিনি শিরা তৈরি করতে হয় আর জিলাপি তৈরি করতে হয়। আর চিনি শিরা তৈরি করতে আমার প্রথমে লাগবে 2 কাপের মতো চিনি, দেন লাগবে আমার 2 কাপ থেকে বেশি পরিমাণ পানি। এরপর আমার লাগবে 2 পিস এলাচ। আপনারা চাইলে পরিমাণে বাড়াইয়াও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এলাচ দেওয়াতে একটা সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়, যে ঘ্রাণটার কারণে আপনার খেতে আরও বেশি আগ্রহ হবে। আর এরপর আপনাকে দিতে হবে লেবুর জুস। লেবুর জুসটা কেন দিতে হবে? এতে করে শিরা জমাট বাঁধবে না, আপনি ফ্রিজেও দীর্ঘদিন রেখে খেতে পারবেন। এতে করে আপনার শিরা সবসময় সুন্দর থাকবে। ইগর পাখির গালে উঠে ছানা মুখ বেঁকিয়ে উর্মি মালা আঁকে ইটু আছে লং ছড়িয়ে ইগর পাখি ডাকে একটা রাস্তা জোর বাড়িয়ে ওইরা পুতই নাচে ফুলকে সে ইদু ছানা ও যদি পান বাসে লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের ভিডিওটা সুন্দর হয়। বাই। এখন আমি জিলাপি বানানোর জন্য প্রথমেই আমার লাগবে 2 কাপের মতো ময়দা। আমি 2 কাপ ময়দাই নেব, আর আমার কাপের পরিমাণটা ছিল খুবই ছোট। আপনারা যদি বেশি বড় কাপ নেন, সেক্ষেত্রে আপনার অন্যান্য সামগ্রীগুলো কিন্তু বেশি করে দিতে হবে। আর আমি দিয়েছি 1/2 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডা দিলে আরও বেশি মুচমুচে হয় জিলাপি। এরপর আমি দিয়েছি পানি। পানিটা আমার এই পরিমাণে দিতে হবে যেমন গোলাটা বেশি ঘন না হয়। এরপর আমি এখন দিব হাইড্রো। আপনারা বড়সড় দোকান, যেখানে মুদির দোকানের সব রকমের জিনিস পাওয়া যায়, সেখানে গেলে আপনি পাবেন। এটা দেওয়ার ফলে এতটা স্মুথ হয়, আপনি বারবার শুধু করতেই যাবেন। এখন আমার জিলাপির জন্য ডো রেডি। আমি জিলাপি ভাজবো। দেখেন আমার প্রত্যেকটা জিলাপির শেপ কতটা সুন্দর হয়েছে। দোকানিদের মতো না হইলেও কিছুটা হলেও ওদের কাছাকাছি হয়েছে। এবং বাড়িতে বানানো জিলাপি এতটা সুন্দর হয়, আর এতটা কম খরচে, এতটা কম সময়ের মধ্যে হয়, যদি না বানাতাম তাহলে বিশ্বাস করতাম না। আর প্রথমবারের মধ্যেই আমি আমার জিলাপি বানাতে সক্ষম হয়েছি। কোনো একটা জিলাপিও আমার নষ্ট হয়নি, প্রত্যেকটা এত সুন্দর হয়েছে। আমি যেহেতু কম পরিমাণে নিয়েছি, কখনো বানাইনি, আর আমার পরিবারের লোক সংখ্যাও কম, সেক্ষেত্রে সেই তুলনায় আমার জিলাপি অনেক সুন্দর হয়েছে। জিলাপি বানানোর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো জিলাপির যে ডোটা তৈরি করবেন সেটা যেন একদম পারফেক্ট হয়, খুব বেশি ঘন আর খুব বেশি পাতলা যেন না হয়। আর হাইড্রো ইউজ করার সময় অবশ্যই পরিমাণে কম দিতে হবে। এটা অল্প পরিমাণে অনেক বড় আকারে কাজ তৈরি করে। আপনি এটা অল্প দিলে যে পরিমাণ কাজ হবে, বেশি দিলে দেখা যায় আপনার ওই ডোটা পুরোটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন। আর ভাজার ক্ষেত্রে তেলের পরিমাণ, যেহেতু আমরা প্রথম বানাই, সেক্ষেত্রে ডুবো তেলে ভাজা আমাদের পক্ষে সম্ভব না। কম তেলে অল্প তাপে না, মোটামুটি মিডিয়াম তাপে, যাতে দেওয়ার সাথে সাথে ফুলে ওঠে, এভাবে আমাদের ভাজতে হবে। জিলেবি বানানোর ক্ষেত্রে আপনি যদি দেখেন এক পিঠ ফুলে উঠেছে আর এক পিঠ ফুলে ওঠেনি, তখনই বুঝে নেবেন আপনার জিলাপির ডোটা বেশি পাতলা হয়ে গেছে। সেক্ষেত্রে আপনি কিছুটা ময়দা অ্যাড করতে পারেন। আরেকটা বিষয়, ডো তৈরি করার পর সাথে সাথে কিন্তু জিলাপি বানাতে বসতে হবে, কারণ এটা বেশিক্ষণ থাকলে জমে যায়।
আর দোকানিরা প্রায় এরকমই করে, প্রতিবার বানানোর পূর্বে তারা আবার নতুন করে মেখে তারপরে জিলাপি বানায়। কারণ জিলাপি যেহেতু ময়দার তৈরি, আবার এদের মধ্যে হাইড্রো দেওয়া হয়েছে, যেহেতু এটা জমে যায়। প্রতিবার বানানোর পূর্বে আপনাকে বোতল ঝাঁকিয়ে নিতে হবে। আর যদি হাতে করে কোনো কোন বা সসের বোতলে বানান, সেটাও ঝাঁকিয়ে নিতে হবে। এতে করে প্রত্যেকবার জিলাপির প্যাচ স্মুথ হয়ে বের হয়ে আসবে, না হলে জমাট বেঁধে যাবে, বের হতে যাবে না। প্রত্যেকটা জিনিস খেয়াল করে কিন্তু জিলাপি বানাতে হবে। জিলাপি বানানো সহজ যদি আপনি প্রত্যেকটা জিনিস ফলো করে করে বানান। আরেকটা জিনিস আমি স্কিপ করে গেছি, তা হলো লবণ। আপনি আপনার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে পারেন, এতে করে মিষ্টির পরিমাণটা আরও বৃদ্ধি পায়। দেখুন, জিলিপির এ পিঠ ও পিঠ দুই পিঠই একদম পারফেক্ট ছিল, কোথাও কোনো চ্যাপ্টা আকৃতির হয়নি। তার মানে আমার জিলাপির ডোটা একদম পারফেক্ট ছিল। আপনারা যদি এরকম পারফেক্ট জিলাপি বানাতে চান, তাহলে আপনাদের অনেকগুলো জিনিস খেয়াল করে বানাতে হবে। জিলাপির ডোটা যেন পারফেক্ট হয়, পানির পরিমাণ, বেকিং সোডার পরিমাণ, হাইড্রোর পরিমাণ সব কিছু যেন পারফেক্ট হয়, তাহলে আপনি একটা পারফেক্ট জিলাপি বানাতে পারবেন। দারুন।